প্রধান অতিথি আমি আমাদের প্রিয় স্যার, কোম্পানির সুযোগ্য এসএসভিপি HM মিলন রহমান স্যারকে আমি আমাদের উদ্দেশ্যে কিছু বিজনেস কিভাবে আমরা অল্প সময়ের ভিতরে একটা সেরা টিম এবং সেরা তা আমি আশা করি আপনারা গত 2টা মিটিং এ কিন্তু 5 জন লোক আমাদের গিফট পেয়েছে, তাদের নামের তালিকা সহ এবং আজকে যারা গিফট পাবে তাদের নামের তালিকা সহ আমি আমাদের গ্রুপে প্রকাশ করে দিব। পাশাপাশি আপনাদের জন্য আমরা যে গিফটটা আমরা বিশেষ করে আমাদের কোম্পানির যে চমৎকার একটা ডায়েরি নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছে যেটা কর্মী বান্ধব, সেই ডায়েরিটা আপনাদেরকে আমরা স্যারের দিক নির্দেশনা আমরা এটা স্যারে বলেছিল যে ডায়েরিটা দিলে সবার জন্য খুব ভালো হবে এবং আমরা চাইছি ওইটা দেওয়ার জন্য, কিন্তু এটা ইমিডিয়েটলি এটা স্টোরেজ শর্ট হওয়ার কারণে আমি গত বৃহস্পতিবারেও খোঁজ নিয়েছি, রিসেন্টলি এটা আসবে, আসলে আমরা সবাইকে ইনশাল্লাহ সবার পুরস্কার সবার হাতে পৌঁছে যাবে। ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো নতুন নতুন সুন্দর আপনাদের ব্যবসায়িক বান্ধব কিছু পুরস্কার গিফট দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো স্যারের গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের প্রতি সপ্তাহে তো সবাইকে ঢাকায় ডেকে নিয়ে মিটিং করা সম্ভব না, তো সেই ক্ষেত্রে এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, এটা অনেক ভালো কাজ করে, সবার সাথে কমিউনিকেশন হয়। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা খুব গুরুত্বের সাথে যদি বিবেচনা করতে পারি তাহলে আমার মনে হয় যে এখান থেকে সবাই খুব ভালো রেজাল্ট পাবে। আলহামদুলিল্লাহ, যাই হোক আমরা আজকে যারা এই প্রোগ্রামটার আয়োজন করছেন তাদের ধন্যবাদ জানাই। একটা সুন্দর প্রোগ্রাম। কমিউনিকেশন অত্যন্ত জরুরি একটা বিষয় টিম বিল্ডিং এর ক্ষেত্রে, বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে কমিউনিকেশন থাকতেই হবে। কমিউনিকেশন ছাড়া আসলেই কোনো কিছু হয় না। একটা টিম ডেভেলপ করে কয়েকটা বিশেষ উপায়ে, তার মধ্যে অন্যতম যে বিষয়টা সেটা হলো কমিউনিকেশন। তো এই কমিউনিকেশনের বিভিন্ন মাধ্যম আছে। বর্তমান সময়ে এই তথ্য প্রযুক্তির এই মাধ্যমটা সবচেয়ে উৎকৃষ্ট এবং সেই মাধ্যমটাই আমরা ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ, যাদের আইডিয়াতে এই প্রোগ্রামটা চলছে বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক সপ্তাহ ধরে চলতেছে, তো যাদের আইডিয়া থেকে এটা আসছে এবং যারা এই প্রোগ্রামকে সহযোগিতা করছেন এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আমরা মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করছি। পৃথিবীতে জন্মগ্রহণ করার পর থেকেই আমাদের চ্যালেঞ্জের মধ্য দিয়ে বেড়ে উঠতে হয়েছে এবং মৃত্যুর দিন পর্যন্ত আমাদেরকে চ্যালেঞ্জ নিয়েই মৃত্যুর সম্মুখীন হতে হবে। এটা হলো বাস্তবতা। এটা যত দ্রুত আমরা মেনে নিব বা যত দ্রুত আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, সেটাই আমাদের জন্য, আমাদের প্রত্যাহিক জীবনের জন্য মঙ্গল। আমরা পৃথিবীতে যখন জন্মগ্রহণ করি তখন আমাদের একমাত্র ক্ষমতা থাকে কান্না করার। আমরা যখন আনন্দ পাই তখনও আমরা সেটা কেঁদে প্রকাশ করি, আমরা যখন কষ্ট পাই তখনও সেটা কেঁদে প্রকাশ করি, আমাদের যখন ক্ষুধা লাগে তখনও সেটা কেঁদে প্রকাশ করি। আমাদের যে কোনো অনুভূতি আমরা কেঁদে প্রকাশ করা শুরু করি। এরপরে আস্তে আস্তে বিভিন্ন সিমটম আমরা ইউজ করতে শিখি, হাসতে শিখি, গম্ভীর হতে শিখি, উচ্ছ্বাসিত হতে শিখি, উচ্ছ্বাস প্রকাশ করতে শিখি। এই বিষয়গুলো পর্যায়ক্রমে আসে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের একটা চ্যালেঞ্জ কাজ করে। সেই চ্যালেঞ্জটাকে যখন আমরা অ্যাকসেপ্ট করি তখন এক একটা জিনিস আমাদের মধ্যে আসে এবং সেটা আমাদের ব্রেনে ইনস্টল হয়ে যায়, যেটা আর কখনো আমাদের কাছ থেকে হারায় না। যেমন আপনারা যদি কেউ সাঁতার জেনে থাকেন তাহলে হয়তো এর মধ্যে যদি এরকম কেউ থাকেন যারা সাঁতার জানেন কিন্তু গত 5, 7, 10 বছরেও সাঁতার কাটার সুযোগ হয়নি, এখনো যদি আপনাদেরকে কোনো পুকুরে বা কোনো সুইমিং পুলে নামিয়ে দেওয়া হয় আপনারা কিন্তু ঠিকই সাঁতার কাটতে পারবেন, এটা আপনারা ভুলে যান না। যারা সাইকেল চালাতে পারেন, এটা যখন শিখছেন তখন এটা একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু যখন শেখা হয়ে গেছে আপনারা হয়তো গত 10 বছরে সাইকেল চালাননি কিন্তু এখনো কিন্তু চালাতে পারবেন। আপনারা যারা কার ড্রাইভ করতে পারেন, গত 10 বছরে যারা কার ড্রাইভ করেননি এখনো তাদেরকে দিলে আপনারা কার ড্রাইভ করতে পারবেন। এটা কিন্তু ভুলে যাননি। কেন ভুলে যাননি? কারণ আপনাদের এটা মেমোরিতে সেট আপ হয়ে গেছে, আপনার ব্রেনের একটা অংশ জুড়ে এটা স্থায়ীভাবে ছেপে আছে।
ছবির মতো হয়ে আছে, যার কারণে এটা ভুলে যান না। এই চ্যালেঞ্জগুলো আমরা অ্যাকসেপ্ট করি, এই চ্যালেঞ্জগুলো আমরা অ্যাকসেপ্ট করি, এবং এই চ্যালেঞ্জ যে জিনিসগুলোতে নাই সেই জিনিসগুলো কিন্তু আমাদের মেমোরিতে থাকে না। যেমন 10 বছর আগে আপনি যে মুভি দেখছেন সেই মুভি এখন আপনার মনে করতে কষ্ট হবে। 15 বছর আগে যে রেস্টুরেন্টে খাইছেন সেটা এখন আপনার মনে করতে কষ্ট হবে, কারণ এগুলোতে কোনো চ্যালেঞ্জ নাই। এগুলোতে কোনো চ্যালেঞ্জ নাই, এগুলো ইজিলি আপনার লাইফে আসছে। ইজিলি আপনার লাইফে আসার কারণে খুব ইজিলি আপনি ভুলে গেছেন, কিন্তু যেগুলো আপনি অ্যাচিভ করছেন চ্যালেঞ্জ নিয়ে, চ্যালেঞ্জ মোকাবেলা করে যেগুলো আপনি অ্যাচিভ করছেন সেগুলো কিন্তু আপনার মেমোরিতে সেট আপ হয়ে আছে, সেগুলো কিন্তু সহজে আপনার মেমোরি থেকে বের হচ্ছে না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অনেক রহমত যে কষ্ট করে পরিশ্রম করে কোনো কিছু অর্জন করলে সেটা খুব সহজে হারায় না। আল্লাহ সেরকম সিস্টেম আমাদের ব্রেনের ভিতরে সেট আপ করে রাখছেন যে পরিশ্রম করে, কষ্ট করে, ত্যাগ করে কোনো কিছু অর্জন করলে সেটা আল্লাহ হারাতে দেন না, সেটা কোনো না কোনো ভাবে আমাদের মেমোরিতে থেকে যায়। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের কমার্শিয়াল লাইফেও আমরা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। যে ব্যাংকে চাকরি করে তারও চ্যালেঞ্জ আছে, যে স্কুলের টিচার তারও চ্যালেঞ্জ আছে। আপনারা হয়তো অনেকে জানেন যে অনেক স্কুলের টিচার আছে, অনেক সময় তাদের স্যালারি বন্ধ হয়ে যায়, তাদের বেতন বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কারণ ওই স্কুলের পারফরমেন্স খারাপ। হ্যাঁ, ওই স্কুলের পারফরমেন্স খারাপ, ওই স্কুলে কেউ পাস করে না, ওই স্কুলে ভালো স্টুডেন্ট নাই, যে পরিমাণে স্টুডেন্ট থাকার কথা সেই পরিমাণে স্টুডেন্ট নাই। এই কারণে টিচারদের বেতন বন্ধ হয়ে যায়। এটা অনেক অনেক সময় হয়। তার মানে তাদেরও চ্যালেঞ্জ আছে। আমরা যদি মনে করি যে না, শিক্ষকদের পেশা মনে হয় চ্যালেঞ্জ নাই, হ্যাঁ অবশ্যই চ্যালেঞ্জ আছে। আমরা যদি মনে করি ডক্টরদের পেশায় চ্যালেঞ্জ নাই, অবশ্যই চ্যালেঞ্জ আছে। আমরা যদি মনে করি লয়ারের পেশায় চ্যালেঞ্জ নাই, অবশ্যই চ্যালেঞ্জ আছে। পৃথিবীতে এরকম কোনো প্রফেশন নাই যে প্রফেশনে চ্যালেঞ্জ নাই। যে কোনো প্রফেশনে আপনি কেরিয়ার বিল্ড আপ করতে চান না কেন, সেখানেই আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। তো আমরা সেই চ্যালেঞ্জ নিতে, আমাদের যে টিম, মাশাআল্লাহ আমাদের যে টিম, সেই টিম সেই চ্যালেঞ্জ নেওয়ার সেই সক্ষমতাও আছে এবং সেই মানসিক প্রস্তুতিও আছে। আমরা চ্যালেঞ্জ নিয়েই কাজ করে আসছি, এবং আমাদের যে টিমের যে অ্যাচিভমেন্ট, আমাদের টিমের যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্ট গুলো আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি বলেই সেই অ্যাচিভমেন্ট গুলো আসছে। আলহামদুলিল্লাহ, আপনাদের রিক্রুটমেন্টও বাড়ছে। আপনারা অনেক, আমি বিভিন্ন জায়গা থেকে আমার সিনিয়রদের মাধ্যমে আমি খবর পাচ্ছি যে আপনাদের অনেক জায়গায় রিক্রুটমেন্ট বাড়ছে, আপনারা অনেকে রিক্রুটমেন্ট করতেছেন। এটা একটা গুড সাইন, এটা খুবই একটা ভালো আমাদের সামনের দিকে। আজকে আমি একটা সংবাদ দেখলাম, সংবাদ দেখলাম যে রাশিয়াতে 10 থেকে 14 বছরের বাচ্চাদেরকে সেনাবাহিনীর ট্রেনিং বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। হ্যাঁ, 10 থেকে 14 বছরের। তো এটা অনেক মানবাধিকার সংগঠন, শিশুদের নিয়ে যারা কাজ করে তারা এটার বিরোধিতাও করছেন। পাশাপাশি রাশিয়া যেটা বলতেছে সেটা হলো যে তাদের বাচ্চাদেরকে তারা আত্মরক্ষার কৌশল শেখাচ্ছেন। এখানে আপনি যদি পজিটিভলি চিন্তা করেন তাহলে কিন্তু বিষয়টা খুবই সুন্দর। যে একটা 10 থেকে 14 বছরের একটা বাচ্চা, সে তার আত্মরক্ষার কৌশল এবং প্রাথমিক চিকিৎসা দুইটা বিষয় সে ওয়াকিবহল থাকছে, এবং সেটা তার প্রত্যাহিক জীবনে। জি, আসসালামু আলাইকুম। আজকে অনেক ভালো লাগছে। আমাদের উপস্থিতির সংখ্যা এই যাবৎকালীন আমরা যতগুলো মিটিং করছি তার মধ্যে আজকে হাইস্ট। তো এটা প্রমাণ করে যে আমরা আসলে মিটিংটার প্রতি সিরিয়াস এবং আমরা প্রত্যেকের উদ্বুদ্ধ করতেছি। তবে আমার মনে হয় আমরা যদি আরেকটু সবাইকে নক দিতাম, আরেকটু যদি আগে থেকে বলতাম তাহলে কিন্তু আরো বেশি হবে। আমি সম্মানিত লিডারদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা প্রত্যেকেই যে অন্তত শনিবারের এই মিটিংটাতে, যেহেতু অনেকে আছে চাকরি করে, ব্যবসা করে, বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকে, বাট এখানে যদি 1-1.5 ঘন্টা যদি থাকতে পারে, অন্তত কিছুটা হইলেও মেসেজ পাবে, যেটা দিয়ে তার কাজের একটা স্পিড বাড়বে। যেটা দেখা যায় কি একটা কাজ মানে গতি বাড়ানোর জন্য একটা মোটিভেশন, একটা ইনফরমেশন বা আপডেট মেসেজগুলা, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে যারা আমরা ব্যস্ত থাকি তাদের জন্য এটা একটা ভালো মাধ্যম হতে পারে এই মিটিংটা, যেটার মাধ্যমে আমরা আসলে সকল তথ্য এখান থেকে পেতে পারি। তো এই জন্য আমি সকলের কাছে রিকোয়েস্ট করবো, আমরা পরবর্তীতে আমাদের এই সংখ্যা আমরা যদি চাই অ্যাক্টিভ বিএম দিয়ে করলে অন্তত আমরা
50 থেকে 100 জনও আমরা করতে পারবো, কিন্তু অনেকে আমরা আসলে এটাকে গুরুত্ব দিই না। দেখেন এই সময়টা বেশিরভাগ মানুষেরই কোনো কাজ থাকে না, রাত 10টার পরে তেমন কোনো কাজ থাকার কথা না, দুই একজন যদি বাইরে থাকে কোনো প্রোগ্রামে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু ম্যাক্সিমামরাই কিন্তু আমরা এই সময়টা একটু ফ্রি থাকি বা বাসায় থাকি। তাহলে এই সময়টা যদি আমরা আমাদের সকল লিডারদেরকে এটা শিখিয়ে দিই যে আমরা অনেকেই গুগল মিটে কিভাবে জয়েন করতে হবে এটা জানি না বা অ্যাপস ব্যবহার করা বুঝি না। আমি সিনিয়রদেরকে রিকোয়েস্ট করব আমরা প্রত্যেকে আমাদের লিডারদের মোবাইলে এটা সেট করে দিব, তাহলে যে লোকটা কিছুই জানে না সেও যাতে অন্তত লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারে। এই জন্য অ্যাপসটা অন্তত তাকে ডাউনলোড করে দেবে। এটা অন্তত আমরা আগামী মিটিং এর আগে আপনার টিমের অধীনস্থ যাদেরকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, যাদের ভালো বিজনেস আপনি প্রত্যাশা করেন, যাদেরকে দিয়ে আপনি চিন্তা করেন যে ভালো কিছু হোক ওদের, তাদেরকে আপনি অন্তত এই অ্যাপসটা সেট আপ করে দেন এবং তাকে কিভাবে ইন করতে হবে এই জিনিসটা বুঝাই দেন। তাহলে আমি বিশ্বাস করি যে সে যদি কন্টিনিউ অন্তত মাসে 4টা সপ্তাহ যদি এই মিটিংটাতে থাকে, তার কিছুটা হলেও পরিবর্তন আসবে, যেটার জন্য তার একটা বিজনেসের জন্য একটা মানে ভালো আউটপুট আসতে পারে আমি বিশ্বাস করি। তো আমি বলতে চাচ্ছি স্যার অলরেডি স্যারের এমডি স্যার যেহেতু ডাকছে কথা বলতেছেন, আমরা এর ফাঁকে আমরা কিছু না, আলোচনা আমি চলে আসছি, আমি আবার চলে আসছি, স্যারের সাথে কথা হয়ে গেছে, একটু এমার্জেন্সি ছিল, আমি চলে আসছি আবার। আচ্ছা সরি, আসলে স্যারে চলে আসছে। তো আমি একটু বলতে চাই আমরা আমাদের ক্লোজিং এর একেবারে কাছাকাছি পর্যায়ে চলে আসছি এবং আমাদের সামনে ঈদ আসছে এবং আমাদের একই সাথে অনেকগুলা আহ, মানে গিফট আছে, আমাদের আমাদের জন্য ট্যুর প্যাকেজ আছে, ঈদ ইনসেন্টিভ আছে। মানে একটা প্যাকেজ সেল করলে আপনার 3 জায়গাতে মিনিমাম হিট করে, বিশেষ করে ঈদ ইনসেন্টিভ, তারপর হচ্ছে আমাদের গিফট আছে একটা, পাশাপাশি সাজেক ট্যুর। আমি এই যাবৎকালে অতীতে যতটুকু যেখানে কাজ করেছি কোথাও দেখি নাই যে একটা সেলস দিয়ে আপনার 3 জায়গায় হিট করবে। তো আমি আমার সকলকে দৃষ্টি আকর্ষণ করছি এভাবে যে আমরা আগামী যে 4-5টা দিন আমাদের হাতে আছে এইটার মধ্যে আমরা সর্বোচ্চ পরিশ্রম করে সর্বোচ্চ সেল করে আমরা আমাদের রেজাল্ট নিয়ে আসবো। আমাদের আজকে একজন লিডার উনি প্রায় 1,24,000 টাকা সেল করে আনছে। তো আমরা প্রত্যেকেই অনেকে গরম বা বিভিন্ন অজুহাত খুঁজতেছি, আসলে কি কাজ যদি করেন এটা আপনার কাছে, আপনি যদি একটু সিরিয়াস হন আপনার রেজাল্ট আসবে, আর আপনি যদি ফাঁকি দেন সেটাও আপনার কাছে মানে আপনার উপরে নির্ভর করতেছে। তো আমি রিকোয়েস্ট করব এই মাসে আমরা সর্বোচ্চ সেলস করব এবং আমাদের টিম সেরা পারফরমেন্স করবে ইনশাল্লাহ, এবং সবচেয়ে বেশি সাজেক বিজয়ী আমরা হব এবং সবচেয়ে বেশি ইনসেন্টিভ এবং ঈদ ইনসেন্টিভ আমরা গ্রহণ করব। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। খুবই পরিশ্রমী আমাদের, সবসময় এসবিপিদের মধ্যে ভালো পজিশনে আছেন যিনি জনাব বিরেশন সাহেবকে। বিরেশন সাহেবের সাথে আমিও একাত্মবাদ, কারণ আমার ইন্স্যুরেন্স লাইফে এত বছর জীবনে আমার প্রায় 14-16 বছরের লাইফে আমি কখনো এক সেলস দিয়ে এত ধরনের গিফট, এত ধরনের ইনসেন্টিভ, এত ধরনের অফার আমার লাইফে আমি কখনো দেখি নাই। এই প্রথম দেখেছি, সেটা আমার কাছেও অবাক। এটা যদি আমরা অ্যাচিভ না করতে পারি তাহলে আমাদের জন্য আহ, মানে এটা হচ্ছে দুর্ভাগ্য, আর কিছু হতে পারে না, কারণ এই সুযোগ আর থাকবে না। এই সুযোগ আর এনআরবি লাইফ না, আমার মনে হয় না কোনো কোম্পানিতে এই ধরনের সুযোগ, একটা সেল দিয়ে অনেক ধরনের সুযোগ পাওয়া যায়। এটাই বিরল, এটাই একটা ইতিহাস এনআরবি লাইফে। তো আমরা আশা করি আমরা সবাই এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবো। আমরা প্রত্যেকটা পুরস্কার আমরা লুফে নিবো ইনশাআল্লাহ। তা আমি এই পর্যায়ে আমাদের মাননীয় সম্মানিত আমাদের এসইবিভি স্যারকে আবারও বিনীতভাবে অনুরোধ করব, স্যার আবারও আগের জায়গা থেকে শুরু করবে ইনশাআল্লাহ। স্যার ক্যারি অন প্লিজ। ধন্যবাদ, ধন্যবাদ মুজাম্মেল। আর সরি, আসলে এমডি স্যারের ফোন ইগনোর করা যায় না, এখানে হাই অফিসিয়াল কিছু বিষয় থাকে। তো এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে পথিমধ্যে আমি বিনা নোটিশে বের হয়ে গেছি। তো যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, তো যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের টিম একটা স্মার্ট টিম, আমাদের টিমের চ্যালেঞ্জ গ্রহণ করার সক্ষমতা আছে, আমাদের টিমের পরিশ্রম করার মতো মানসিকতা আছে, আমাদের টিমে অ্যাচিভ করার যে স্বাদ, সেই স্বাদ আমাদের টিমে অনেকেই পেয়েছেন এবং অন্যরা পাওয়ার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিক আছে। এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো
যে কিছুটা রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাপ্লাই করতে হবে আমাদের নিজেদের উপর। এটা যদি আমরা নিজেদের উপর করতে পারি সবচাইতে ভালো হয়। হ্যাঁ, কারণ আমি যখন আপনাদেরকে কোনো একটা রুলস ডিক্লেয়ার করব তখন সেটা সেই রুলসটা আপনাদের কাছে বার্ডেন মনে হতে পারে। আপনাদের কাছে মনে হতে পারে যে আমি চাপিয়ে দিচ্ছি। আপনাদের কাছে মনে হতে পারে যে এটা স্বেচ্ছাচারিতা। আপনাদের কাছে মনে হতে পারে এটা আপনার ফ্রিডম নষ্ট হচ্ছে, এটা মনে হতে পারে। বাট আপনারা যদি নিজেরা কিছু রুলস ক্রিয়েট করেন, আপনারা নিজেরা কিছু রুলস ক্রিয়েট করে যদি নিজেদের উপরে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আমাদের টিমটা আরো গোছালো হয়। আমি যেটা বিশ্বাস করি যে টিমের সবাই যদি সমমনা হয়, টিমের সবাই যদি একভাবে চিন্তা করে, টিমের সবার চিন্তা যদি এক হয়, চেতনা যদি এক হয়, লক্ষ্য যদি এক হয়, গোল যদি এক হয়, তাহলে ওই টিমকে আটকায় রাখার কোনো সুযোগ নাই। ওই টিম অবশ্যই যত ঝড় ঝঞ্ঝাট, গরম, মহামারী, যত প্যান্ডামিক সিচুয়েশন হোক, করোনা, সুনামি, যাই হোক না কেন, ওই টিম ওর মধ্য থেকেও বের হয়ে আসবে ইনশাল্লাহ। এবং আমাদের টিমের সেই সক্ষমতা আছে। তো আমি আপনাদেরকে একটা টিপস দিতে চাই যে আমরা যদি এই মুজাম্মেল যেটা বললো, মীর হোসেন যেটা বললো, এটা আসলে একটা মিরাকেল ঘটনা এবং এটাই কোম্পানিতে আর কোনোদিন এই ঘটনা ঘটবে না। একটা প্যাকেজ যদি আপনি ফিল আপ করেন, একটা প্রিমিয়াম যদি আপনি অ্যাচিভ করেন, সাজেক যদি আপনি অ্যাচিভ করেন, তাহলে সাজেক অ্যাচিভ করার সাথে সাথে আপনি মান্থলি একটা গিফট পেয়ে যাচ্ছেন। সাজেক তো পাচ্ছেনই, মান্থলি একটা গিফট পেয়ে যাচ্ছেন, আবার একটা হিউজ একটা ইনসেনটিভ আপনি পেয়ে যাচ্ছেন। তার মানে মান্থলি গিফট, হিউজ ইনসেনটিভ এবং সাজেক ট্যুর, তিনটাই আপনি একটা শুধু সাজেক ট্যুরটা যদি আপনি অ্যাচিভ করেন, তাহলে বাকিগুলো অটোমেটিকলি আপনার ঝুলিতে চলে আসতেছে। তো এটা এই কোম্পানিতে ভবিষ্যতে আর কোনোদিন ঘটবে না বলেই আমি বিশ্বাস করি। যদি এর পরেও দু একবার এরকম ঘটনা ঘটে, তাহলে সেটা ধরে নিবেন যে এটা আপনাদের সৌভাগ্য অথবা একটা মিরাকেল ঘটনা। আমরা এটাকে মিরাকেল ঘটনা হিসেবেই দেখি, কারণ এটা আমাদের ক্যারিয়ারে নাই। আমি দীর্ঘ 27 বছরের ক্যারিয়ারে আমি এরকম প্রপোজাল কোথাও থেকে পাইনি বা এরকম কোনো অপরচুনিটি আমার লাইফে আসেনি। তো যাই হোক, আমরা সেটা যদি অ্যাচিভ করতে চাই, যে যেভাবেই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত হোক, আমাদের কাছে এটা আসছে, বা মিরাকেল ঘটনা হোক, এটা আমাদের কাছে আসছে, অপরচুনিটি আকারে হোক আমাদের কাছে আসছে, যেহেতু আসছে, সেহেতু আমরা এটাকে সর্বোচ্চ ব্যবহার করব এবং সবচেয়ে বেশি বিজয়ী আমরা হব ইনশাল্লাহ। এবং আমাদের টিমের সেই সক্ষমতা আছে। তো আমি এই জন্য আপনাদেরকে একটা রুলস এর কথা বলতে চাই, যদি আপনারা এটা ফলো করেন, কারণ আমাদের হাতে কিন্তু সময় নেই। আমাদের হাতে সময় নেই। আজকে 25 তারিখ গেল, কালকে 26, 27, 27, 28, 29, 30। আপনাদের হাতে শুধুমাত্র 5টা দিন সময় আছে। হ্যাঁ, এই 5টা দিন যদি আপনারা প্রপারলি ওয়ার্ক প্ল্যান করে যদি আপনারা এই 5 দিন আগাতে পারেন, তাহলে এই 5 দিনেই পুরো মাসের সাফল্য বয়ে নিয়ে আসা সম্ভব। পাশাপাশি শুধু যে সেটা সম্ভব শুধু তাই নয়, পাশাপাশি আপনি যদি এখন আজকে থেকে ওয়ার্ক প্ল্যান করে আপনি যদি এই 5 দিন যদি আপনি এটাকে আপনি একটা প্রিমিয়ার হিসাবে দেখেন, আপনি যদি এটাকে একটা প্রিমিয়ার হিসাবে দেখেন, আপনি এটা টেম্পোরারি একটা অ্যাসেসমেন্ট হিসাবে যদি আপনি দেখেন, অ্যাসাইনমেন্ট হিসাবে যদি আপনি দেখেন, তাহলে আপনার কনফিডেন্স লেভেল ডেভেলপ করবে যে আগামী মাসে আপনি প্রতিদিন এই কাজটা করতে আগ্রহী হবেন। তা এখন আমরা তাহলে কি করব? টিপসটা কি? টিপসটা হলো যে আগামীকাল থেকে আপনারা সকালে একটা নির্দিষ্ট সময়ে যে যার টিমে, অলরেডি আজকে রাতেই আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেলেন, যে যার টিম নিয়ে, শুধু যার যার টিম নিয়ে। এটা ইউনিট ম্যানেজার করবেন ইউনিট ম্যানেজারের টিম নিয়ে, ব্রাঞ্চ ম্যানেজার করবেন ব্রাঞ্চ ম্যানেজারের টিম নিয়ে, ডিজিএম করবেন ডিজিএম এর টিম নিয়ে। হ্যাঁ, এভাবে আপনারা একটা গ্রুপ প্রয়োজনে আজকে রাতেই করে ফেলেন। এবং আগামীকালকে একটা নির্দিষ্ট সময়, সেটা সকাল 8টা হতে পারে, 7টা হতে পারে, 6টা হতে পারে, 9টা হতে পারে, 10টা হতে পারে। এটা একটা 10টার উপরে যায়েন না। হ্যাঁ, মানে 7টা থেকে 10টা এই টাইমের মধ্যে আপনারা একটা গ্রুপ কল করেন। গ্রুপ কল করে আপনারা সর্বোচ্চ সময় নিবেন আধা ঘন্টা 45 মিনিট সময়। এই কলিং টাইমটা হবে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 45 মিনিট। এর মধ্যে আপনারা প্রত্যেকটাই এমপ্লয়ির কাছ থেকে শুনে নেবেন যে আজকে তারা কি করতে চায়, এবং যে গ্রুপ লিডার অ্যাডমিন
সে ডায়েরি রাখবেন সাথে বা সাদা কাগজ রাখবেন, কলম রাখবেন এবং সেটা সেখানে লিখে রাখবেন যে কোন এমপ্লয়ি, হ্যাঁ আপনি যদি ইউনিট ম্যানেজার হন তাহলে আপনার কোন কোন এফে আজকে কয়টা ক্লায়েন্টের সাথে দেখা করতে যাচ্ছে, কোন জায়গায় পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা আছে, কোথায় কালেকশন আসার সম্ভাবনা আছে, কোথায় প্রপোজাল ফিল আপ হওয়ার সম্ভাবনা আছে, এই জিনিসগুলো আপনি নোট ডাউন করেন। এটা সকালে আপনি 7টা থেকে 10টার মধ্যে যে কোনো সময় আপনি একটা টাইম নির্ধারণ করে সেই টাইমে আপনি ফোন দিবেন, ফোন দিয়ে আপনি সবার সাথে কমিউনিকেট করে নেবেন এবং সেটা আপনি টুকে রাখবেন যে কার কি অবস্থা। পরের দিন যথারীতি আবার সকালে আপনি যখন ফোন দিবেন তখন আগের দিনে যে আপনি নোট করে রাখছিলেন সেটার রেজাল্ট কি হলো এইটা জেনে নেবেন এবং আজকের নতুন প্ল্যান কি এটা আপনি করে নেবেন। এটা যদি আপনি ইউনিট ম্যানেজার আপনি আপনার এফএদেরকে নিয়ে করেন, ব্রাঞ্চ ম্যানেজার আপনি আপনার ইউনিট ম্যানেজার এন্ড এফএ এদেরকে নিয়ে করেন, হ্যাঁ এবং ডিজিএম তারা আপনার এফএ ইউনিট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার সবাইকে নিয়ে করতে পারেন। যদি লোক বেশি হয়ে যায় তাহলে এফএ বাদ দেন, ইউনিট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার নিয়ে করেন ডিজিএমরা। হ্যাঁ, এভাবে আপনারা এই 5টা দিন কাজে লাগান। আমি শিওর যে এই 5 দিন যদি আপনারা এইভাবে কাজ করেন, পাশাপাশি আপনিও আপনার ওয়ার্ক প্ল্যানটা শেয়ার করবেন আপনার সাবঅর্ডিনেট এমপ্লয়ি যারা আছে, আপনার জুনিয়র কলিগ যারা আছে তাদের সাথে আপনিও আপনার ওয়ার্ক প্ল্যান সেট করবেন যে আমি আজকে সারাদিন এই কাজ করব, আমি অমুকের সাথে প্রোগ্রাম আছে, অমুকের সাথে আমার প্রেজেন্টেশন আছে, অমুকের সাথে আমার ফিল্ড ওয়ার্ক আছে, অমুকের সাথে আমার ট্রেনিং প্রোগ্রাম আছে, অমুকের সাথে আমার রিক্রুটমেন্ট প্রোগ্রাম আছে। হ্যাঁ, এটা আপনিও সেট করে দেন, যে আমি এই কাজ করব এবং পরের দিন আপনিও আপনার কাজে কতটা সফল অথবা কতটা বিফল এটা আপনি ব্যাখ্যা করেন, পাশাপাশি ওদের কাছ থেকেও তাদের রিভিউটা আপনি নেন। তাহলে দেখবেন যে আপনার প্রতিদিনের কাজ প্রতিদিন চলে আসতেছে। এটা একটা রুলস, এটা একটা রুলস। আপনি যদি আপনার টিম বিল্ড আপ করতে চান, এখানে বেশিরভাগই লিডার, একজন ইউনিট ম্যানেজার মানে সে হলো লিডার, হ্যাঁ, একজন ব্রাঞ্চ ম্যানেজার তার মানে সে হলো লিডার, একজন ডিজিএম সে হলো লিডার। এবং আপনারা ভবিষ্যতে কিন্তু ফিউচারে অনেক বড় বড় জায়গায় যাবেন, অনেক অনেক বড় বড় জায়গায় আপনারা যাবেন। তো সেই ক্ষেত্রে এখন থেকে আপনারা নিজেদেরকে তৈরি করেন। যেমন আমি বলবো অমৃত আমাদের ইউনিট ম্যানেজার হিসেবে জয়েন করছে, সেখান থেকে ব্রাঞ্চ ম্যানেজার হয়েছে, আজকে সেখান থেকে ইউনিট ডিজিএম হয়েছে। হ্যাঁ, এবং আমাদের অনেক ইউনিট ম্যানেজার আছে যারা ব্রাঞ্চ ম্যানেজার হয়ে গেছে, অনেক এফএ আছে যারা ব্রাঞ্চ ম্যানেজার হয়েছে। হ্যাঁ, এভাবে অনেকেই পদোন্নতি পেয়ে কেউ পদায়ন হয়ে বিভিন্ন স্তরে স্তরে আপনারা কিন্তু উপরের দিকে উঠে আসতেছেন। তো সেই ক্ষেত্রে যত সামনের দিকে অগ্রসর হবেন তত আপনাদের টিম বড় হবে, তত আপনাদের দায়িত্ব বাড়বে, আপনাদের রেসপন্সিবিলিটি বাড়বে। তো রেসপন্সিবিলিটি বাড়লে সেটাকে তো আপনাদের রিসিভ করতে হবে। তো সেই জন্য এখন থেকেই নিজেদেরকে তৈরি করেন। তো এটা যদি আপনারা এই 5টা দিন যদি এই কাজটা আপনারা করতে পারেন, প্রতিদিনের হিসাব যদি প্রতিদিন কনফার্ম করতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনারা এই 5 দিনে পুরো মাসের ব্যালেন্স শিট আপনারা মিলিয়ে ফেলতে পারবেন। আলহামদুলিল্লাহ সেই সক্ষমতা আমাদের সবার আছে। তো যাই হোক, আজকে আর আমি বেশি কথা বলবো না, শুধু একটা টিপস দিয়েই আমি শেষ করব। কিন্তু মূল বিষয়টা হলো যে আমাদের উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। ইনস্ট্যান্ট যে আমাদের যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমাদের করতে হবে। যখন যেখানে যেটা দরকার সেটার জন্য আমাদের যারা এমপ্লয়ি আমি চাই যে আপনাদের ভিতরে এরকম একটা অবস্থা তৈরি হোক যেন আপনারা ফায়ার সার্ভিসের এমপ্লয়ির মতো। ফায়ার সার্ভিসের এমপ্লয়ি কিন্তু 24 ঘন্টা অন ডিউটি থাকে। হ্যাঁ, কোথাও আগুন লাগে নাই কিন্তু তারপরে দেখবেন ফায়ার সার্ভিসে গাড়ি চলতেছে, হু হু শব্দ, পুপা শব্দ করতেছে, পানির মেশিন চলতেছে। এগুলো তারা একটা নির্দিষ্ট টাইম পর পর তারা এগুলো চালায় দেখে, স্ট্যান্ড বাই রাখে যে সব ঠিক আছে কিনা। তো আমি চাই যে আমাদের যারা এমপ্লয়ি তারা সবাই স্ট্যান্ড বাই এমপ্লয়ি হবে। হ্যাঁ, এরা 24 ঘন্টার এমপ্লয়ি, এরা যে ঘুমাবে সেই ঘুমটাও হবে যে আগামী দিনে আমি ভালো কাজ করব, এই জন্য আমার একটু রিল্যাক্সে ঘুম দরকার, এই জন্য তারা ঘুমাবে। এরকম একটা মানসিকতা যদি আপনাদের ভিতরে তৈরি হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের লক্ষ্যে খুব দ্রুত পৌঁছাতে পারবেন। আলহামদুলিল্লাহ সেই সক্ষমতা আপনাদের আছে। তা আপনারা এখন আমি আর আপনাদের কথা বাড়াতে চাচ্ছি না, এটা নিয়ে আপনারা কাজ করেন আর ফোকাস রাখেন যে এই মাসটা হলো আমাদের টিমের জন্য একটা খুব ভালো সময় যাচ্ছে,
খুব অল্প ব্যবসা করে, মানে এই সাজেক টাজেক এইগুলো অ্যাচিভ করতে পারলেই দেখবেন যে এর মধ্যে থেকেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছেন। মুজাম্মেল যে কথা বলছে যে এবার আমাদের টিমের একটা সম্ভাবনা আছে, আসলেই তাই। আমি আজকে আমরা দুই দিন যাবত আমরা সব টিম লিডার এসিবিপি কোম্পানির 10 জন এসিবিপি আমরা একসাথে ছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো আমার অ্যানালাইসিস যেটা বলে যে এই মাসটা কিন্তু আমাদের জন্য একটা চান্স, এই মাসটা আমাদের জন্য একটা চান্স। এই চান্সটা মানে আমি একটা ট্রেনিং এর একটা গল্প শেয়ার করি। ট্রেনিং এ এক ভদ্রলোকের সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। সে আদার্স একটা প্রতিষ্ঠানে আছে, তো তার সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। ওই ভদ্রলোক রাজশাহী থেকে আসছে। তো যখন ট্রেনিং শেষ হলো তখন ভেতর থেকেই কেন যেন আমার মনে হলো যে এই ভদ্রলোককে আমি একটু গাবতলী পর্যন্ত পৌঁছাই দিয়ে আসি, যেহেতু উনি রাজশাহীতে যাবে। তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে চলেন, আপনাকে আমি ইয়াতে কল্যাণপুরে দিয়ে আসি। তো সে বললো যে না দরকার নেই, আপনি কষ্ট করে যাবেন। আমি বললাম না চলেন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি, সি অফ করে আসি। তো যেতে যেতে ওনার সাথে কথা হলো, উনি একটা মজার তথ্য আমাকে দিলেন। মজার তথ্য দিলেন, উনি এসএমসি তে কাজ করেন। এসএমসি হলো একটা ঔষধ কোম্পানি। ওই প্রতিষ্ঠানে উনি কাজ করেন। প্রতিষ্ঠানটা অনেক জনপ্রিয় প্রতিষ্ঠান, আমরা যে এসএমসি রোড স্যালাইন খাই ওই ওই প্রতিষ্ঠান। তো এসএমসি তে উনি কাজ করেন, রাজশাহী ডিভিশনের উনি চিফ। উনি যখন ঢাকায় ছিলেন কোভিড এর সময় 2020 সালে, তখন কোভিড এর সময় লকডাউন চলতেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঢাকা তো অবশ্যই লকডাউন চলতেছে। ওই সময়ে উনি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে উনি, তখন তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দোকান খোলা থাকতো, নির্দিষ্ট সময়ের পরে বন্ধ থাকতো, সবাই বাইরে বের হতে পারতো না, অর্ডার নেয়ার জন্য বা অর্ডার ডেলিভারি করার জন্য কেউ যেতে পারতো না। তো উনি তখন কি করলেন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলেন। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে উনি অর্ডার রিসিভ করা শুরু করলেন এবং মানে ডেলিভারি দেওয়া শুরু করলেন, সরজমিনে ভিজিট না করে। তো এবং উনি একটা হাই রিস্ক নিলেন, হাই রিস্ক নিয়ে উনি এই কাজটা শুরু করলেন। তো আমি বললাম আপনি এই কোভিড এর মধ্যে তো আপনি এত ঝুঁকি কেন নিলেন? তো সে বলল যে দেখেন, এই সময় ঝুঁকিটা কেউ নেয়নি। এই সময় ঝুঁকিটা কেউ নেয়নি, না নেওয়ার কারণে সবার পারফরমেন্স খারাপ হয়েছে। সবার পারফরমেন্স খারাপ হয়েছে, যেহেতু সবার পারফরমেন্স খারাপ হয়েছে, ওই সময় আমি ঝুঁকি নিয়ে আমি 300% টার্গেট অ্যাচিভ করে ফেলছি। 300% টার্গেট অ্যাচিভ করার কারণে আমি পরের মাসগুলোতে, পরে যে ইয়ার এন্ডিং হওয়া পর্যন্ত আমি খুব রিল্যাক্সে কাজ করছি। এবং মজাটা হলো যে আমি এটার জন্য, এই যে কোভিড এর মধ্যে আমি যে কাজ করছি এই জন্য এক্সট্রা ইনসেন্টিভ পাইছি, আমি প্রমোশন পাইছি। এবং তখন আমার ঢাকা থেকে রাজশাহী, তখন আমি ঢাকায় এরিয়া সেলস ম্যানেজার ছিলাম, সেখান থেকে রাজশাহী ডিভিশনের চিফ করে আমাকে ট্রান্সফার করা হয়েছে প্রমোশন দিয়ে। তো এগুলো আমি অ্যাচিভ করছি, আমি অ্যাওয়ার্ড পাইছি। হ্যাঁ, এবং আমি আমার কাজের স্পিরিট অনেক বেড়ে গেছে এবং আমার টিমে অন্যান্য টিম থেকে কাজ করার একটা প্রবণতা শুরু হয়ে গেছে। তো দেখেন, তার একটা উদ্যোগ, এই কোভিড সিচুয়েশনে তার একটা উদ্যোগ তাকে কোথায় পৌঁছে দিয়েছে। তো ওরকম একটা সিচুয়েশন কিন্তু আমাদের এখন যাচ্ছে। আমি আমার 10 জন এসিবিপি যারা আমরা একসাথে ট্রেনিং করছি তাদের অনেকের সাথে কথা বলছি, আলোচনা করে দেখছি যে আসলে আমাদের টিম যেভাবে কাজ করতেছে ওনাদের টিম ওইভাবে কাজ করতেছে না, ওনাদের টিম আমাদের টিমের চাইতে একটু লেজি। তো এটা আমাদের একটা আমাদের একটা সুযোগ, এটা আমাদের একটা সুযোগ। এই সময়ে যদি আমরা স্পিরিটটা ধরে রাখতে পারি এবং স্পিরিটটা আরেকটু বাড়িয়ে দিয়ে আমরা ক্লোজিংটা যদি ঠিক মতো করতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের ঝুলিতে অনেক পুরস্কার জমা হবে। ফার্স্ট সেকেন্ড থার্ড অনেক পুরস্কার আমাদের ঝুলিতে জমা হবে। এক, দ্বিতীয়ত আপনি অ্যাজ এ ব্রাঞ্চ ম্যানেজার, অন্য আরেকজন ব্রাঞ্চ ম্যানেজার হয়তো প্রতি মাসে 5 লাখ করে করে, প্রতি মাসে 3 লাখ করে করে, বা প্রতি মাসে 1 লাখ করে করে। আপনি এই মাসে আপনার সাজেক অ্যাচিভ করার জন্য যদি আপনি 3 লাখ করেন, 4 লাখ করেন, 6 লাখ করেন, হ্যাঁ, এই মাসে অ্যাচিভ করার জন্য, তারা হয়তো পারলো না, আপনি হয়তো পারলেন, তাহলে দেখলেন যে আগামী 2 মাস কিন্তু আপনি খুব রিল্যাক্স। এই 2 মাস তারা আপনাকে ধরার জন্য ব্যবসার পিছনে ছুটবে, আর এই 2 মাস রিল্যাক্সে আপনি ব্যবসা করবেন। এই 2 মাসে, পরের 2 মাসে ব্যবসা করার জন্য আপনি 20টা কর্মী রিক্রুট করতে পারবেন। দেখেন, এভাবেই কিন্তু একটা টিম যখন আগাইয়া যায় তখন সেই টিমটা কিন্তু শুধু উপরের দিকেই উঠতে থাকে, তখন আর নিচে পড়ে না। তো যাই হোক, অনেক কথা আমি বলে ফেলছি অলরেডি, 10টা 58 বেজে গেছে, সময় তো আর বেশি নাই। তো আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, আজকে যারা এখানে এখন আছেন সবাই একজন একজন করে, মুজাম্মেল একজন একজন করে নাম বলেন, বা মীর হোসেন একজন একজন করে নাম বলেন। তারা শুধু আমাকে একটা ইনফরমেশনটা হলো যে এখন পর্যন্ত তাদের অ্যাচিভমেন্ট কি এবং তারা মানে 30 তারিখ পর্যন্ত কি অ্যাচিভ করতে চায়।
হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ। আপনারা মীর হোসেন বা মুজাম্মেল আমাকে একটু হেল্প করেন, একজন একজন করে নাম বলেন, আমি একটু টুকে রাখি যে এখন পর্যন্ত শুধু ২টা কথা, এখন পর্যন্ত তাদের অ্যাচিভমেন্ট কি এবং ৩০ তারিখ পর্যন্ত তারা কি অ্যাচিভ করতে চায়। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ এত রাত পর্যন্ত এখানে অংশগ্রহণ করার জন্য। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের এই যে সামনে আমাদের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ গুলো অ্যাকসেপ্ট করে আপনারা সবাই অ্যাওয়ার্ড রিসিভ করবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।